মধ্যে হাত দেন, অ্যাকশন করবো কিন্তু। তোর অ্যাকশন আপনারা তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার, কি মনে করছিস তুই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওগুলোতে আমরা দেশে স্বনামধন্য দুর্নীতিবাজ বাটপাড়ের কথা জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী লীগ শাসনামলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ 10 জন পুলিশ অফিসার সম্পর্কে, যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। যেসব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তারা তাদের পরিবারের ভোগবিলাসিতায় মনোযোগী বেশি ছিল, এমনকি যারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছে আর এই সম্পদ দেশের বাইরে পাচার করে দিয়েছেন। তুমি মোটা হয়েছো, যেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। আজকের এই ভিডিওতে সেই সব পুলিশ অফিসার সম্পর্কে আপনাদের জানাবো। সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে যায়, যখন তাদের নেত্রী হাসিনা তাদের রেখে মোদির কাছে চলেই গেল, তখন তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে, তারা দেশে নাকি দেশের বাইরে। চলুন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। দেশের সেরা 10 জাতীয় দুর্নীতিবাজ পুলিশ অফিসারের তালিকায় প্রথম রয়েছেন ডিবি হারুনুর রশিদ সাহেব। হারুনুর রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকার মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন। এই ডিবি হারুন ছিলেন স্বৈরাচার শাসক হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে হাসিনা ঢাল হিসাবে ব্যবহার করতেন। হাসিনা ডিবি হারুনকে দিয়ে এই পর্যন্ত দেশে লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলেই সেই সব গায়েবী মামলা বিরোধী দলের নেতা কর্মীদের উপর বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে এনে নির্যাতন চালাত। এই হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছেন। বৈদ্যুতিক শক থেকে শুরু করে হাঁটুতে লাঠিচার্জ সহ সব কিছুই ডিবি হারুনের নির্দেশে হয়েছে। এমনকি জানা গেছে হারুন সাহেব তাদেরকে মেরে ফেলতেও চেয়েছিল। শুধু 6 সমন্বয়কদের সাথে শুধু এমনটা নয়, ডিবি হারুন মুখোশ পরে হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছেন, কিন্তু কেউ এতদিন মুখ খুলতে পারেননি। আমাদের আজকের তালিকায় 2 নম্বরে রয়েছেন প্রাক্তন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকুরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছে। বেনজির আহমেদ তার স্ত্রী 2 মেয়ের 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছেন দুর্নীতি দমন কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় 9 কোটি 26 লক্ষ টাকা সম্পদ শনাক্ত করেছেন। তার স্ত্রী জিসান মির্জার নামে 2 কোটি 13 লাখ টাকা, তাদের বড় মেয়ে ফারহিন রাইসা বিনতের নামে 8 কোটি 11 লাখ টাকা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতের নামে 4 কোটি 76 লক্ষ টাকা পাওয়া গেছে। একবার ভাবুন, একজন পুলিশ কর্মকর্তা কী পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে। শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের একজন দালাল, যিনি দেশের জন্য নয় দলের হয়ে কাজ করে গেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। প্রশাসনের কাছে অনুরোধ করব এসব ব্যক্তিদের যেন টেনে হিস্ট্রি দেশে ফেরত আনা হয়। করেছো তো সেক্সের জন্য কি আমি ভালো না? এখন সেক্স আমার মাথার উপর উঠে গেছে একেবারে, এমন সেক্স ফিল করতেছি আমি কাঁপছি। একটু ওয়েট করো, আমি আসছি। দুর্নীতিবাজ হাসিনার দালাল নারী লিপসু পুলিশ অফিসারের তালিকায় আমাদের 3য় স্থান দখল করেছে আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়া ছিল পুলিশের একজন জঘন্যতম ব্যক্তি।
ডিএমপির গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছেন নানান রকম ঘৃণ্যতম কাজ। আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারী লিপ্সু। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি তাদের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করত। কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের 10 বছরে এই বিরল সম্মান পায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা। নারী লিপ্সু আসাদুজ্জামান মিয়ার একটা অডিও রেকর্ড শুনলে আপনিও চমকে যাবেন। তার কথা বার্তা কতটা জঘন্য ছিল তাই অডিওতে উঠে এসেছে। অডিওটা শুনুন। শোনা, তুমি মোটা হয়েছো, সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কি আমি ভালো না? এবং এখন সেক্স আমার মাথার উপর উঠে গেছে, একেবারে এমন সেক্স ফিল করতে যে আমি কাঁপছি। একটু ওয়েট করো, আমি আসছি। ছাত্র জনতা সহ আমি বাংলাদেশের প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি, আপনারা এদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। এদের শাস্তি দেখে আমরা মরতে চাই। পুলিশ কখনোই কোনো রাজনৈতিক দলের সহযোগী হিসেবে কাজ করে না। পুলিশ অত্যন্ত পেশাদার একটি প্রতিষ্ঠান। আমাদের আজকের তালিকায় চতুর্থ দুর্নীতিবাজ পুলিশ অফিসারের তালিকায় রয়েছে ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের উপর নানান রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো। হাসিনার এই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন। তিনি জয়নাল আবেদিন ফারুককে কী পরিমাণ অশ্লীল ভাষায় গালাগালি করেছিল এবং তাকে মারধরও করেছিল। বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর সেজন্য হয়তো এর পরের বছরে বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল। তাছাড়া এই বিপ্লব কুমার ছিলেন ভারতের এক বড় দালাল। ভারতের র এজেন্টের সাথে জড়িত বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও তিনি নানান সময় নানান নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। এই হিন্দু দুর্নীতিবাজের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস। ওসি প্রদীপ কুমার ছিলেন ইয়াবাজন টেকনাফের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে যাকে তাকে তুলে আনতেন, তিনি পরে টাকার বিনিময়ে ছেড়ে দিতেন। বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। তিনি ওসি প্রদীপ কুমার দাস মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত হননি তিনি। সেনাবাহিনীর মেজর সিনহা সহ মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করে এই প্রদীপ। তার সঙ্গে ছিলেন টেকনাফের বাহারছড়া ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত আলী। বরখাস্ত এই পরিদর্শকও কারাগারে রয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় ওসি প্রদীপ একজন। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি রফিকুল ইসলাম। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। ঢাকা সিটির এসপিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি, শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি, মাছের খামার সবই করেছেন। চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী। এজন্য পুলিশ বাহিনীতে আর এক বেনজির। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে ডিআইজি মিজান। তার নির্দিষ্ট বেতনের বাইরে 3,28,00,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যার ফলে দুদকের হাত ধরে তার সকল অপকর্ম সবার সামনে আসতে থাকে। এরপর আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে বনজ কুমার, যিনি শেখ হাসিনার হয়ে
প্রতিটি পদে পদে দালালি করে গেছে। এই মনোজ কুমারকে শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল বললেও ভুল হবে না, কিন্তু সময়ের সাথে তিনিও তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। প্রিয় দর্শক, শেষ করছে আজকের এই আয়োজন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।